আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। এদিকে আমরাও অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে খুশির সব সেগুনগুলো চকি থেকে নিয়ে এসে রান্নাঘরে রেখে দিলাম, কারণ কি জানি না কোনো বাচ্চা ছেলে যদি একটু নষ্ট করে দেয়। তো এখানে সব জিনিসগুলোকে ভালোভাবে রেখে দিয়েছি। তোমাদেরকে আমি বলেছি দত্তর ভিডিও শুধু এমনি এক্সট্রা তোমাদেরকে আমি দেখাবো আর শেয়ারও করব যে কোনটা কিভাবে এনেছিল। তো যাই হোক, চলো এখানে আমি রান্নাঘরে নিয়ে এসেও যতটা পেরেছি কাভার করেছি। আর দেখো, আমাকে সব চাইতে ভালো লেগেছিলো হলুদ মাখা শাড়িটাকে নৌকা করে নিয়ে এসেছে। তো এখানে তো খুশির একটু ফটো শ্যুট চলছিল, ভিডিও চলছিল। তোমরা হয়তো আমার এই ভিডিওতে একটু ছোট বাচ্চার আওয়াজ পাচ্ছ শুনতে। সে ছোট বাচ্চাটা হচ্ছে খাদিজার ছেলে। ওর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছিল, তাই না? যেহেতু বাড়ির কালারটা হোয়াইট ছিল, তাই জন্য আমি এখানে গোল্ডেন কালারের লাইটটা নিয়েছিলাম, যেন গোল্ডেন কালার লাইটটা হোয়াইট একটু বেশি ভালো লাগে দেখতে, তাই জন্য। তো চলো ওইদিকে এখন এবার যাই। খুশির এখানে হলুদ আর আমার বিভূষণা আগে এখানে হলুদের জায়গাতে এসে বসে আছে। তারপরে এখানে পুরো ফ্যামিলিকে ডেকে নিয়ে এসে এখানে ভিডিও শ্যুট করা হলো একটু। এখানে আমি ছিলাম, আম্মু ছিল, খুশির ননদ আর আমার পিহু। তো এখানে দেখো হলুদের জিনিসগুলোকে সব এখানে নিয়ে আসা হয়েছে। খুশিকে একটু করে সবাই হলুদ লাগাবে, তাই এবার ওর শাশুড়ির বাড়ি থেকেও সবাই লাগাবে, আমাদের বাড়ি থেকেও সবাই লাগাবে। আর এখানে ক্যামেরাম্যানদের ক্যামেরা করবে, তাই জন্য সবাই রেডি। আর এখানে শ্বশুরবাড়ির লোকগুলো সবাই বসে আছে আর হলুদ মাখার আগে একটু ওর ফটোশ্যুট করে নিচ্ছিল। দেন এখানে এবার দেখো, খুশি আর পিহু কিন্তু আগেই ঢুকে আছে এই টাবটার ভেতরে। তারপরে খুশির ননদের মেয়ে চলে এসেছিল। তো এখানে কিন্তু সবারই সঙ্গে একটু করে ভিডিও ক্যাপচার করে নিল, প্লাস স্টিল ফটোও তুলে নিয়েছিল। আর দেখো, এটা হচ্ছে আমাদের বাড়িটা কিন্তু দেখতে আমাকে বাইগট বলছি, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল। খুব একটা বেশি আমরা লাইটিংটা দিইনি, মানে যেইটুকুই দিয়েছি সেইটুকু একটু ক্লাসিকের মধ্যে লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। এখানে আমাদের একটা রিচুয়াল ছিল যে খুশির হাতটাকে মানে এভাবে ও চুড়ি পরেছিল, কাঁচের চুড়ি লাল রঙের। দুধ আর আলতা দিয়ে প্রথমে হাতটাকে ভালোভাবে ধুয়ে দিলাম। ভালোভাবে ধোয়ার পরে ওর কাঁচের চুড়িগুলোকে আমি এখানে ভেঙে দিচ্ছি। নিয়ম হচ্ছে যে বড় বোন ভাঙবে, তো এখানে আমি ভেঙে দিচ্ছিলাম ওর চুড়িগুলোকে, কাঁচের চুড়ি, যেহেতু আমাকে অনেকটাই ভয় লাগছিল যদি হাতটা কেটে যায়। এই বলেই কিন্তু আমি খুব সাবধানে করে চুড়িগুলো কাটছিলাম, ভাঙছিলাম। তার মধ্যেও কিন্তু খুশির একটু করে হাতে লেগে গেছিলো। তোমরা হয়তো খুশির ফেসের রিয়াকশানটা দেখে বুঝতে পারছো কতটা ভয় পাচ্ছিল। তবে একটা হাতের আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর একটা হাতে বাকি আছে। তো এভাবেই কিন্তু আমাদের এখানে কাঁচের চুড়িটাকে হলুদ মাখার আগে একটু করে ভাঙে বলতে কি, যেগুলো পড়ে থাকে সেগুলোকে সবকে ভেঙে দেয় দুধ আর আলতা দিয়ে প্রথমে হাতটাকে ধুয়ে। তোমাদের দিকেও এইসব হয় কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একজন বলেছে কি, দিদি ভাই গিফট আনবক্সিং করার ভিডিও চাই, অবশ্যই দেবো সেই গিফট আনবক্সিং করার ভিডিওগুলো। তো এখানে দেখো সব করা হয়ে গেছে। তারপরে আম্মু এখানে চুড়ি, আলতা, দুধ এগুলো সবকে ঢেকে এবার পুকুরে ফেলতে যাচ্ছে। তোমাদেরকে আমি সেটাও আম্মু কিন্তু এখানে আমাদের পুকুরে এবার কিন্তু ফেলতে যাচ্ছে। এই রিচুয়ালটা কিন্তু আমার বিয়ের সময়তেও হয়েছিল, আমার বোনের বিয়েতেও হয়েছে। তারপরে এখানে কিন্তু আম্মুকে একাই ফেলতে যেতে হবে, আর এখানে কিন্তু আম্মুকে ভালোভাবে ঢেকে নিয়ে যেতে হবে যেন না দেখতে পাই কেউ। তো চলো তোমাদেরকে আমি সেটাও দেখাই। দেখো, এখানে আম্মু কিন্তু এবার সেই জিনিসগুলোকে ফেলতে যাচ্ছিল। তারপরে দেখো, এখানে কিন্তু আম্মু দেখো পুকুরের সাইডটা কতটা অন্ধকার লাগছিল, ওখানে আম্মু কিন্তু ফেলে চলে এসেছে। তারপরে নানি কিন্তু বলেছিল দুধ, আলতা আর চুড়ি ভাঙাগুলো একটু দূরে করে ফেলতে হবে, আর ওটাকে আঁচলাতে ঢেকে নিয়ে যেতে হবে। যেভাবে বলেছিল আম্মু সেভাবে ওটা ফেলে এসেছে। দেন আমি এইদিকে ডাইনিং এসে দেখছি আমার আন্টি, ছোট আন্টি, মানে কি এখানে চুপচাপ বসেছিল। তো এখানে আন্টির মুখটা একদম ছিল মানে কি সাদা একদম, মানে কি কেউ একটু হলুদ ঠেকায়নি। তো এখানে আমি আন্টিকে একটু করে হলুদ ঠেকিয়ে দিলাম, প্লাস আমার ভাইকেও দিয়েছি ঠেকিয়ে। আর এইদিকে কিন্তু খুশির আবার রিচুয়ালটা চলছে। দেখো, এখানে নানি প্রথমে হলুদ লাগাবে, তারপর লাগিয়ে দেবে আম্মু, আব্বু। তো যাই হোক, এই দিনগুলো তো বারবার ফিরে আসবে না, তাই জন্য তোমাদের সঙ্গে আমি যতটা পেরেছি সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করেছি, তার সঙ্গে প্লাস তোমাদের সঙ্গে আর আমি শেয়ারও করছি।
তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদেরকে কিন্তু খুশির বিয়ের আরও খুব সুন্দর সুন্দর যেগুলো আমাদের দিকে রিচুয়াল আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। আর এরই মধ্যে যতটা শেয়ার করতে পেরেছি, ক্যাপচার করেছি, ততটা করলাম। দেন এখানে কিন্তু আব্বু আম্মু সবাই হলুদ লাগিয়ে দিল। তারপরে এখানে এসে নানিকে আবার আমি একটু করে হলুদ লাগিয়ে দিচ্ছিলাম। নানি বলছিল আমি একটু নামাজ পড়বো, তো আমি বললাম নানি বলে একটু করে লাগাও। তো এখানে নানিকে আমি অল্প করেই হলুদটা লাগিয়ে দিয়েছিলাম। আর হলুদটা দেখো রঙটা কি সুন্দর, তাই না? এক একজনের হলুদ এখন কেলছা পড়ে যায়, এই হলুদটা সেরকম হয়নি, কারণ এটাতে একটা স্পেশাল জিনিস দিয়েছিলাম তাই। তারপরে এখানে আমি একটু করে দেবাশিসকেও লাগিয়ে দিচ্ছিলাম হলুদ, যেহেতু দেবাশিসকে তোমরা সবাই জানো যে আমার ইউটিউবে এবং কি যাই কিছু আরও কাজ থাকে অনলাইনের মাধ্যমে করার অনেক হেল্প করে। আর এখানে দেওয়া হলুদের কালারটা দেখেই হয়তো বুঝতে পারছো যে কতটা কালার এসেছে। তারপরে আমি এখানে দেবাশিসকে বললাম এবার যেন তোমারও জলদি বিয়েটা হয়ে যায়। আর দেখো এই দুটো মাছ দিয়েছে যেটা খুশির বাড়ি থেকে, তো একটা হচ্ছে চঞ্চল আর একটা হচ্ছে খুশি। তো দেখো প্রথমে আমি চঞ্চলের মাছটাকে আনবক্সিং করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চঞ্চল কেমন এখানে গামছা পরে এসেছে। তো যাই হোক, এটাকে নিয়ে আমরা বাড়িতে সবাই হাসাহাসি করছিলাম। তো চঞ্চলের এখানে আমি দেখো গামছা পরে আছে, আর চঞ্চল কিন্তু মুখে পান নিয়েছিল। দেখি পানের ভিতরে কিছু আছে কি। পানের ভিতরে কিন্তু কয়েনটা ভরেনি ওরা, অনেকে কয়েন ভরে প্লাস কেউ ভরে না। তো আম্মু বলছিল মুখে হাত ভরে দেখ ঠিক করে যদি থাকে। তো দেখলাম এখানে নেই। তারপরে দেখো এটা হচ্ছে চঞ্চলকে তো ভালো হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এবার দেখাই খুশিকে। তো চলো খুশিকে দেখো, এখানে খুশিকে ওরা মাথায় ওড়না পরিয়ে দিয়ে পাঠিয়েছে। এখানে খুশিকেও এখানে আমি আনবক্সিং করছি। আর মাছগুলো কিন্তু অনেক টেস্টি ছিল ভাই, সত্যি বলছি খুব সুন্দর খেতে লাগছিল। আর খুশিকে দেখো এখানে আলতা পরিয়ে দিয়েছিল, ওর মুখেও পান দিয়েছিল। তারপরে আমি এবার হাত ভরে দেখে নিলাম, দেখি যদি কয়েনটা দিয়েছে কি। তারপরে দেখো মাছটা কিন্তু বেশ বড় ছিল, খুব ভারীও ছিল। খুশিকে এখানে আলতা লিপস্টিক এগুলো সব পরিয়ে পাঠিয়েছিল। আর অনেকে কিন্তু এখানে ওকে নাকের পরিয়েও পাঠায়। আর ওইখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে করা। এবার ওইদিকে কিন্তু চঞ্চলের ফ্যামিলিরা সবাই কিন্তু এবার চলে যাবে। তো চঞ্চল ভাইকে কিন্তু একটু খুশির ছোঁয়ানো হলুদগুলো একটু দিয়ে পাঠাতেই হয়, যেটা নিয়ম আর কি। তো এখানে কিন্তু খুশি ছোঁয়ানো হলুদ একটু চঞ্চল ভাইকে দিয়ে পাঠালাম। এবার ওরা সবাই চলে যাবে বাড়ি, তাই জন্য ওদেরকে একটু আমরা আগাতে যাচ্ছি আর কি। তো এখানে খুব ভালো লাগলো, ওদের ক্যামেরাম্যানটাও খুব ভালো লাগলো, সবারই বিহেভিয়ারও খুব ভালো লাগলো। যেহেতু আগে কাউকে দেখিনি, এখন সবাইকে দেখলাম, সবার সঙ্গে মিশে খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো। তারপরে কিন্তু এখানে পিয়াদিরা বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে তোমরা বলবে আবার যে পিয়াটা কে। পিয়াটা হচ্ছে খুশির ননদের নাম প্রিয়া, তোকে সবাই পিয়া বলে ডাকে। তো যাই হোক, এখানে চঞ্চলের মামি এসেছিলো, মামাতো বোন এসেছিলো, মামাতো ভাই সবাই এসেছিলো, খুব ভালো লাগছিলো। এখানে সবাই এবার চলে গেল বাড়ি। ওরা দুটো গাড়িতে এসেছিলো, দেন ওরা তিনটে গাড়িতে এসেছিলো। একটা গাড়িতে ছিল ক্যামেরাম্যান, বাকি দুটো গাড়িতে ছিল সব ফ্যামিলিরা সবাই ছিল। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের। এখানে কিন্তু দেখো আন্টি মাছগুলোকে কেটেও দিয়েছে, রাত্রে মাছ ভাত রান্না করবে সবাই তাই। আর দেখো মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল। এদিকে আমি ওদিকে বাড়িতে ভিডিও করতে গেছি, আন্টি এদিকে মাছটা কেটে নিয়েছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আশা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।